ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलागे तू, और ताकत के बोते पे फूलागे तो। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। जोर एक बार बोला जब अस्तगफिरुल्लाह, नाराए तकबीर। और एक बार जोरे बोलो तो नाराए तकबीर। श्री मंडली देखो কোরআন আল্লাহ বলছেন কেন কানকে আল্লাহ। বন্ধু এই কানকে আগে আনার রহস্যটা যদি আপনারা জেনে নেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। বলুন তো কানের দ্বারাই শিক্ষা বেশি নেওয়া যায় না চক্ষুর দ্বারা? জোরে বলেন, কান না চক্ষু? কান। আসেন চোখগুলো উপরে নিচ্ছি আমি, কি করিলেন দেখা যাবে। সুধী মণ্ডলী আল্লাহর হিকমত দেখুন, এই কান দ্বারাই আপনি ডানে বামে সামনে পিছনের ইলম নিতে পারেন। জোরে সরে বলা যাবে সুবহানাল্লাহ। যদি বলেন কেন, উদাহরণ দিচ্ছি দেখেন। अरे आप लोग बंगला समझते हैं ना पूरा पूरी? हम ऐसे बैठे हैं ऐसे लग रहा है कि हम किसी कब्रिस्तान में आए हैं, ना कुछ सर हिला रहा है ना कुछ कर रहे हैं। अल्लाह हम सबको हिफाजत फरमाए। जोरे बोलो ना आमीन। अरे कुछ तो बोलिएगा। तो हम सोचेंगे कि हम कहाँ आ गए हैं। चलिए शायद দেখেন, এটা হচ্ছে আমার ডান আপনাদের বাম, এটা আমার বাম আপনাদের ডান। ভালো করে দেখেন। আচ্ছা, আপনাদের বাম পাশে কিছু আওয়াজ পাচ্ছেন ডিজের? কিছু করে স্টপ হলাম আমি, আসছে মাশাআল্লাহ। এদিকে এদিকে লক্ষ্য করেন, কিছু পাওয়া যাচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে। চেঁচা করছে না পাখি পাওয়া যাচ্ছে কিনা? জি, সামনে তো আমি বলছি, আর পিছনে ব্যতিক্রমে কেউ যদি একটা ঢোল বাজাতে শোনা যাবে কি যাবে না? তাহলে কানের মধ্যে দেখেন আল্লাহ যে ফার্স্ট সামআ কানকে নিয়ে এসেছেন ইলমের শিখার ক্ষেত্রে, তাহলে কানের মর্যাদাটা চক্ষুর থেকে বেশি হওয়া লাগবে বলে এক নম্বর রোল, তাই না ভাই? আপনার দিকে কেউ এমন আছে কি যে ইংলিশে পেয়েছে 100-র মধ্যে 20, অঙ্ক তো পেয়েছে 100-র মধ্যে 18, বাংলাতে পেয়েছে 100-র মধ্যে 15, হ্যাঁ আদার্স কিতাবগুলোতে 15-20 মধ্যে। এখন যদি মাস্টার ওকে এক রোল দেয় তো ওই মাস্টারটা মার খাবে কি খাবে না? জি খাবে কি খাবে না? মাস্টারকে বলে আপনি কি দারু খেয়েছিলেন নাকি? আপনি কেন নাম্বার দিলেন এতগুলা? ये तो কোনো দিয়ে ফেল হতো, এই তো এক নম্বরে ফেল। আপনি এক রোল কত ফেলের দিক থেকে একেবারে 1 নম্বর রোল দিয়েছেন মানে, তাহলে ভুল তথ্য। জি, তাহলে শিক্ষা যেটার দ্বারাই বেশি উপলব্ধ মানুষ করতে পারবে সেটাকে প্রাধান্য দিতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য কানকে নিয়ে আসলেন। কানের দ্বারাই চতুর্মুখী ইলম মানুষ নিতে পারে। বুঝতে পারলাম? চতুর্দিকের ইলম শিক্ষা মানুষ নিতে পারে, নাম্বার 1। নাম্বার 2 ওয়াল বাসারা, এই চক্ষু দিলাম কারণ আল্লাহ পাক বলছেন এই চক্ষু দিয়ে বান্দা তুমি সঠিক জিনিসটা নির্ণয় করবা কেমন করে। কুল হাদিহি
আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। পৃথিবীর মানুষেরা, আপনি কোরআন জানেন না, আপনি হাদিস জানেন না, আপনি বিজ্ঞান জানেন না, আপনি সায়েন্স বুঝেন না বন্ধু, তাহলে আপনি কিছুই বুঝেন না, কোনদিন কোরআন থেকে আপনি জানেন নাই বন্ধুরে আমার। শুধু মানুষের শোনাই শোনাই চললে হবে না, আপনি নিজেকে প্র্যাকটিক্যালে আপনাকে দেখে দেখে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি অ্যাকুরেট ভাবে জ্ঞানটা অর্জন করার আর মানুষকে আপনি পড়াতে যান, ওটার আদমোটার একটা আসর আলাদা হবে। আল্লাহ পাক বলতেছেন, গোলাম রে শোন, আমার দিন প্রচারের জন্য বান্দা তুমি যদি সঠিক দীক্ষা নিতে পারো, কান দ্বারাই নিলাম, চক্ষু দ্বারাই নিয়েছো, কেমন তোমাকে নিতে হবে? আলা বসিরাতিন, জাগ্রত জ্ঞান নিয়ে বান্দা তুমি আমার বান্দাদেরকে আমার দিকে ডাকবা, একটা মানুষ বাদ যাবে না। সুধী মণ্ডলী, এবার বলুন তো, শিক্ষা, এই শিক্ষাটা বলতেছি পৃথিবীর জমিনে আপনারা শিক্ষিত মানুষ মুসলমান, বলুন তো বুদ্ধিমান ভালো না জ্ঞানী ভালো? যে জ্ঞানী আর বুদ্ধিমানের মধ্যে কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ স্যারজি বলিয়ে, বুদ্ধিমান এবং জ্ঞানী এই দুইজনের মধ্যে কোনো ডিফারেন্স আছে? কেউ বলতে পারবেন? এবার এই জায়গায় আপনারা সবাই ফাঁসবেন। এখানে আপনারা শিক্ষিত মানুষ, অনেক হাই লেভেলের শিক্ষিত মানুষেরা আছেন, হ্যাঁ, মা খালাদের মধ্যে অনেক শিক্ষিতরা আছে। আপনাদেরকে বলছি, আজকে গিয়ে দেখবেন জ্ঞানী এবং বুদ্ধিমান দুটাই দেখবেন একই না আলাদা আলাদা। যদি বলেন কেন, তাহলে আসেন দুটা সংজ্ঞাটা দিচ্ছি। জ্ঞানী কাকে বলে আর বুদ্ধিমান কাকে বলে, এই জায়গায় আসি। যারা আজ নিজেকে বুদ্ধিমান ভাবতেছেন তারা নিজে বলবেন আমি বুদ্ধিমান, আর যারা জ্ঞানী তাদের কি ধারণা, তাদের স্ট্যাটাসটা কি হবে, তার দুনিয়াতে জ্ঞানী হয়, তাদের জ্ঞানী মানুষ পরিচয় পাবে, আপনাকে বলতে হবে না। বুঝতে পারলাম? আর যারা বুদ্ধিমান ওদের চরিত্র কেমন হবে, দুটাকে বলতেছি আমি। বুদ্ধিমান এবং জ্ঞানী, পৃথিবীর সর্বপ্রথম বুদ্ধিমান কে ছিল কেউ বলতে পারবেন? মিস্টার ইবলিস। কি বললাম? হ্যাঁ। আর সর্বপ্রথম জ্ঞানী কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আপনাদের আওয়াজ নাই, এই সামনে ইলেকশন আসছে, তখন দেখবেন ইনকিলাব, হ্যাঁ হ্যাঁ, তখন তাহেরিও ফেল পাবেন না কিছু। ইনকিলাব বলে বলে সারাদিন চিৎকার করে, এক শোকা, এক ছোটাক, এক ইঞ্চ, এক বিন্দু অণু পরিমাণ আপনি সওয়াব পাবেন না। কিন্তু আল্লাহু আকবার যদি একবার চিৎকার দিয়ে বলেন, আত্মাটা শান্তি পাবে। জোরে বলা যাবে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। এবার শোনেন, ভালো করে ইতিহাসটা জানবেন, তাহলে বুঝতে পারবেন যে জ্ঞানী আর বুদ্ধিমান মৌলী সাহেব বলে গিয়েছিল। জি, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া দুইজনে তোমরা জান্নাতে থাকবে, কিন্তু ভুল করে ওই গন্ধুমের ফলে খাবে, ভালো করে খাবে না। সেম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এটা অর্ডার করেছিলেন যে ওটা থেকে বেঁচে থাকবে, এটা আল্লাহর হুকুম। জোরে বলুন ঠিক না ঠিক? নাম্বার 2, ইবলিসকে বলা হয়েছিল কি, ইবলিস তুমি আদমকে সিজদা করো। ইবলিস কি বলছে? আমি সিজদা করব না। আল্লাহর হুকুমকে অমান্য করেছিলেন, আল্লাহ তাকে চিরতরের জন্য ইবলিস বানিয়ে দিলেন। বলুন ঠিক না বেঠিক? এই জায়গাটা মনে রাখবেন। এবার জ্ঞানীদের পরিচয় দেখেন আর বুদ্ধিমানের পরিচয় দেখেন। ইবলিস আল্লাহর হুকুমকে অস্বীকার করার জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিলেন।
এইদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমকে অমান্য করছেন, ওই গন্ধুমের ফল খেয়ে নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন। এতক্ষণ দুইজনের সমান ছিল, এখন দেখেন জ্ঞানী আর বুদ্ধিমানের পরিচয় হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসলেন, আসার পর নিজের ভুল নিজেই বুঝতে পেরেছেন। আহারে, আল্লাহর হুকুমকে আমি অমান্য করেছি বান্দা। তিনি নিজের ভুলকে স্বীকার করার পর তিনি আল্লাহর কাছে দুআ চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া শোনার পর তিনি বললেন কি, যা আদম, আমি তোমাকে আমি মাফ করে দিলাম। ইবলিস দেখতেছেন কিনা জোরে বলেন। ইবলিস বলতেছে আদম ভুল করে আল্লাহর কাছে মাফ পাইল, ও আবার বুদ্ধি খাটাচ্ছে। ওটা আদম আলাইহিস সালাম জ্ঞান খাটালেন, ওটা জ্ঞানীদের পরিচয়। মানুষ ভুল করবে, জ্ঞানী ভুল করবে, আর সেটাকে শুধরানোর জন্য যেই জায়গায় ভুল হয়েছে সেই জায়গায় যাবে। কিন্তু ইবলিস দেখল আগারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুল করার পর তিনি নিজেই দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলাম। এবার ইবলিস বুদ্ধি খাটাচ্ছেন, বুদ্ধিমান হয় বুদ্ধি খাটাচ্ছে। তিনিও আল্লাহর কাছে দোয়া চাইলেন, ইয়া রাব্বি ইন্নাকা ইয়াউমা ইউবআসুন। তিনি বলছেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত তুমি আমাকে জিন্দা রাখিও, যাতে করে তোমার মুমিন বান্দাদেরকে আমি যেন বিগড়িয়ে তোমার জাহান্নামে আমি ঢোকাতে পারি। আল্লাহ পাক বলতেছেন, যা যা, তোমাকে আমি এটা পামার আমি দিয়া দিলাম, কিন্তু শুনে নে ওরে বিলে, ওরে বুদ্ধিমান শুনে নে বন্ধু, তুমি শুনে নাও কি দুনিয়াতে যারা তাকওয়াশীল হবে, যারা ইমানদার হবে, তাদের তুমি চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুধী মণ্ডলী, জ্ঞানী এবং বুদ্ধিমানের উদাহরণ দিতেছি, শোনো। আপনাদের এই গ্রামে, এই বষ্টমনগর গ্রামে হঠাৎ আজকে রাতে একটা বাড়িতে আগুন জ্বলে সব কিছু পড়ে গেছে। শুধু বাড়ির পরিবারেরা সমস্ত সদস্যরা বেঁচে আছে, শুধু পরনের কাপড় জুতা ছাড়া বাড়ির ভিতরে যা ছিল সমস্ত কিছু পড়ে ছাই হয়ে গেছে। বন্ধু, তাহলে দেখে নেন, এই জায়গায় সমস্ত গ্রামের ভিআইপি ধরনের লোক, এমএলএ আসলেন, আপনাদের প্রধান আসলেন, গ্রামের মেম্বার, সকলেই আসার পর আফসোস করে বলতেছেন। কিছুক্ষণ পরে ভিডিও এসে বলছেন, ও মেম্বার সাহেব, রাত্রির মধ্যে 10টা পলিথিনের ব্যবস্থা করুন, খাবার দাবার কাপড়ের ব্যবস্থা করুন, আর কালকে 12টার পরে বা পরশু দিনে এই সমস্ত কিছু পরিষ্কার করে নতুন একটা ঘর আপনারা শুরু করে দেন, আমি পাস করে দিব। এটা ছিল জ্ঞানীদের পরিচয়। জ্ঞানী ভিডিও দেখা জ্ঞানী, জ্ঞানের পরিচয় ভিডিও দিলেন, এমএলএ দিলেন, এমপি দিলেন, আপনাদের প্রধান দিলেন, মেম্বার বলছেন হ্যাঁ খুব প্রয়োজন। গ্রামবাসী সকলেই বলতেছেন একদিন নয় 24 ঘন্টার মধ্যে বাড়িটা দরকার। এই শীতের মধ্যে বাচ্চা কাচ্চা স্ত্রীদেরকে নিয়ে কোথায় থাকবে? আপনাদের গ্রামের একজন কোটিপতি মানুষ তার বারান্দায় একটা দুটা দিনের জন্য থাকলো, পলিথিন বিছিয়ে স্বামী স্ত্রী বাল বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে। এবার কালকে যাবার পালা, বনসই লাগবে। এতক্ষণ ধরে জ্ঞান কাজ করতেছিল, রাত 12টা যখন বেজে গেল, হঠাৎ
ওই বারান্দাতে এসে বলছেন আব্দুল জব্বার বেরিয়ে আয়। স্ত্রী বলছেন স্বামী রে কেন, কে ডাকতেছে? বলছে মনে হয় আমাদের গ্রামের মেম্বার সাহেব, মেম্বার কেন ডাকতেছে জান? শুনে বলতেছেন ও আব্দুল জব্বার ভাই, আমি জানি আপনার বাড়ি পুড়ে গেছে, সোনা দানা যা ছিল নষ্ট হয়েছে আমি বুঝেছি, কিন্তু ভাই রে সরকারি রুলস অনুযায়ী এই মুহূর্তে 20,000 টাকা যদি না দেন আপনার ঘর পাগাস হবে না। সোজা বাংলা নিয়ে দেখা যারা জ্ঞানী জ্ঞান কাজ করতেছিল আর বুদ্ধিমান তারা, যারা জ্ঞানের উপরে লাত মেরে উপরে উঠবে তারাই হলো বুদ্ধিমান। এতক্ষণ মেম্বার মাথা তোমার ঠিক ছিল যে তুমি নাকি এই গরিব মানুষ পুরা গেছে বাড়িটা, এটার জন্য তুমি দুঃখ প্রকাশ করেছ, আবার তুমি ঘর পাস করেছ ভিডিওর ওয়াটার। ওর স্ত্রী গই পলিথিনের ঘরের ভিতরে বলছেন স্বামী রে আয় আয়, আমার এখন পয়সা না হয়, 2টা কানের ঋণ আছে রে স্বামী, এই 2টো ঋণ দিয়ে দাও। এই কচি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমি আর এই কষ্টের মধ্যে থাকতে চাই না। শুধু মণ্ডলী এরই হচ্ছে বুদ্ধিমান জ্ঞানী। আপনারা মনে করবেন সুধী মণ্ডলী, আপনি মুখ্যমন্ত্রী বলেন বা প্রধানমন্ত্রী বলেন, আপনারা যাকে বলেন না কেন সবাই জ্ঞানী নিজের জায়গা, কিন্তু এরা বুদ্ধিমান হয়ে গেছে বেশি। যখন মানুষ বুদ্ধিমান হয়ে যাবে তখন তার মাথা কিছুই কাম করবে না, কাকে কি করতে হবে সেই জানে না। বন্ধু সোজা বাংলায় আসি রে বাবা, শিক্ষা যেদিন মরে যাবে সমাজ অন্ধকার হয়ে যাবে। বাপকেও শালা বলবে, বাপ বেটাই হত্যা করবে, কারণ শিক্ষা নাই, শিক্ষা নাই, শিক্ষা না হয়। আজ আমরা শিক্ষা দিতে গিয়ে পিছাচ্ছি। মুসলমান আপনারা ইউপিতে দেখেছেন, আমি 9 বছর ইউপিতে লেখাপড়া করেছি, ওই জায়গা দেখলাম বান্দারা সবাই নিজের 10টার সময় যখন হলো নিজের ছেলে মেয়েদেরকে সেই বাজারের দামি BMW গাড়িতে তারা দামি দামি স্কুলে পাঠায়, কিন্তু ভাইজান যখন তাদের সন্তানদেরকে ফজরের যখন মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, এটা তোমাদের কামিয়াবি। নামাজের শেষে আমি নিজেই দেখেছি দামি VIP মানুষেরা, কোটিপতি মানুষ, তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে হাতে একটা রেখাল ধরে দিয়েছে, সঙ্গে একটা নুরানি কায়দা ধরিয়ে দিয়েছে। বন্ধু তাহলে কোথায় যাচ্ছি? 1 কিলোমিটার বাচ্চারা কাতারে কাতারে লাইনে লাইনে তারা বক্তব্য গিয়ে পড়ে। মুসলমান জবাব দেন, আজকে আপনাদের গ্রামের ইমামকে দোষ দিয়ে লাভ হবে না, কারণ আজকে যদি আমরা নিজেই সচেতন না হয়, ইমাম সাহেব পেটের দায় আছে রে বাবা, আজকে যদি বেতন বন্ধ করে দেন কালকে অন্য জায়গায় যাবে। বলুন ঠিক না বেটে? বন্ধু আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হলো যারা শিক্ষিত হবে তাদের দ্বারাই সম্ভব আল্লাহর নিকটবর্তী হওয়া, তাকওয়া অর্জন তারাই করতে পারবে। যাদের মধ্যে জ্ঞান থাকবে তারাই মুত্তাকিন হতে পারবে, যাদের মধ্যে জ্ঞান থাকবে তারাই নেক বান্দা হতে পারবে, আর যারাই নেক বান্দা হবে তারা আল্লাহর আইন ফলো করে চলবে। আর যারা আইন মানবে আল্লাহ বলছেন বান্দা আয় আয় আয়, আমার জান্নাত তোর জন্য রেডি আছে। শুধু মণ্ডলী আল্লাহর নবী বলতেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আবু দাউদ শরীফের হাদিস 2422 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন বন্ধু এই ইলম শিক্ষাটা ইসলাম নর এবং নারী বাচ্চা সবার উপর ফরজ। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন বাপ
দিল্লিতে খেটেছে, তার বাপ পড়াতে পারে না, নিজেই বুঝে গেছে আহারে বাবা গরিব মানুষ বলে আমাকে পড়াতে পারেনি, কিন্তু আমি ওই ভুল করব না, কারণ সে দিল্লিতে খেটে কষ্ট করে স্বামী স্ত্রী মিলে নিজের বাচ্চাদেরকে মিশনে হোক বা মাদ্রাসায় হোক বা ভালো জায়গায় হোক, তারা চাইছে আমার ছেলে মানুষের মতো মানুষ যেন হয়, নিজেই কষ্ট করে নিজের সন্তানদের পড়াচ্ছে কিনা জোরে বলেন। কিন্তু বন্ধু শুধু জেনারেল যদি পড়ান তাহলে আপনার লস কি হবে, আর যদি দিনই জেনারেল দুটাই মিশ্রণে পড়ান তাহলে আপনার কি লাভ হবে। দেখেন বন্ধু, শতকরা দেখবেন যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তারা চাকরি পেয়েছে, এবার কেউ মেদিনীপুরে চাকরি পেয়েছে ওখানে বিয়ে করে থেকে গেছে, কেউ আবার উত্তর 24 পরগনা বিয়ে করেছে ওখানে বউ নিয়ে থেকে গেছে, কেউ আবার শিলিগুড়ির দিকে চাকরি পেয়েছে ওখানে বিয়ের একটু থেকে গেছে, বাবার সঙ্গে কোনো যোগাযোগ না হয়, বাবা তো বাবাই হয়, মায়ের মন তো কমলতা। বেটারে 3 মাস হয়ে গেল বেটা, এখনো তুমি একটা ফোন করনি। বেটা মা এর বাড়ি ওর বাড়ি করে করা, হঠাৎ করে বলতেছেন আমার বেটাকে ফোন লাগা, কারণ আমার সোনার মানিকের সঙ্গে 3 মাস ধরে আমি কথা বলেনি। বন্ধু যদি আপনি কোরআন শিক্ষা দেন ওগুলা, আর আজকে যদি কোরআন শিক্ষা দিয়ে দেন, আপনার দিনের তালিম যদি হাসিল করার, বন্ধু আমার আপনি যদি মারা যান রে বাবা, ও মা আপনিও যদি মারা যান, আপনার ছেলের কাছে যদি এই দিনই তালিম থাকে, বন্ধু যেটার জন্য আপনি দিয়েছিলেন ওই সাবজেক্টটা আপনি পূর্ণাঙ্গ পাবেন। যদি বলেন কেমন, তাহলে ভালো করে দেখেন। হায়রে মুসলমান ছেলে নামাজ পড়বে আকারে, হঠাৎ করে আপনাদের গ্রামের ইমাম সাহেব বলছেন ও গ্রামবাসীরা নিজের বাবা মায়ের জন্য তোমরা দোয়া করবে। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সমস্ত মানুষ শুনলো, আপনার সন্তান মুখস্থ করে নিল, বাচ্চা আসরের নামাজ পড়ল, ওই জায়গায় গিয়ে বলছেন আল্লাহ এতদিন ধরে জানতাম না মা বাবার প্রেম, কিন্তু আল্লাহ বাবা আমার জন্য দোয়া করলাম, আপনার ছেলের কাছে যদি দ্বীনি তালিম থাকে ভুল করে হলে একদিন মুখ থেকে বের হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। सजदों में वो अशोकों से दामन को भिगोते हैं, सजदों में वो अशोकों से दामन को भिगोते हैं, उम्मत के लिए आका तन्हाई में रोते हैं। জোরে বলো নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে বোঝা গেল